এখন আমরা সেকেন্ড পেজটা নিয়ে আলোচনা করছি। তো মিস কারাথারাস অব দ্য রিফাইন্ড কমেডি টিম। তো মিস কারাথারাস সেই পরিমার্জিত একটি কমেডি টিমের যিনি মেম্বার ছিলেন। ডিড ইউ এভার সি হার ক্রস বোথ ফিট ব্যাক অফ হার নেক, বলতে চাইছে যে কখনো কি তুমি দেখেছো তার ঘাড়ের উপরে দুটো পা, ব্যঙ্গ করেই মনে হয় বলছে তাকে। gave me to a friend of hers who had made an unfortunate marriage with a man in a store. তো এই যে মিস ক্যারাথারাস সে কি করলো, এইখানে যে রাবার প্ল্যান্টটা রয়েছে সেই রাবার প্ল্যান্টটাকে তার এক বন্ধুকে দিয়ে দিল। সেই যে বন্ধুকে দিল সেই বন্ধুর দুর্ভাগ্যবশত, মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি, আনফরচুনেট একটা বিয়ে হয়ে গিয়েছিল এক স্টোর কিপারের সঙ্গে, অর্থাৎ দোকানে কাজ করতো এমন একজন লোকের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে। কনসিকুয়েন্টলি ফলত কি হলো, আই ওয়াজ প্লেসড ইন দ্য উইন্ডো অফ এ ফার্নিশড রুম। তো আমাকে কি সজ্জিত ঘরে আমাকে রাখা হলো, রেন্ট ইন অ্যাডভান্স। সেই রুমটা সম্ভবত ভাড়ায় নেওয়া হয়েছিল অগ্রিম ভাড়া দিয়ে। ওয়াটার 2 flights আপ, জল ছিল 2 তলা ওপরে। গ্যাস এক্সট্রা আফটার 10 o'clock at night, অর্থাৎ ঘরটায় সম্ভবত বদ্ধ ছিল, যে কারণে ঘরটায় প্রচুর গ্যাস হয়ে যেত, সাফোকেট হয়ে যেত আর কি। তো অ্যাজ এ রেজাল্ট 2 of my limbs withered off here। তো এইখানে সেই অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে তার কিন্তু দুটো পাতা কিন্তু ঝরে গেল। অলসো আই ওয়াজ মুভ ফ্রম ওয়ান রুম টু অ্যানাদার মেনি টাইমস। প্রায় কি করতো তারা, যে এক ঘর থেকে আর এক ঘরে তাকে নিয়ে যাওয়া হতো, তার রুমটা চেঞ্জ করে দেওয়া হতো। এবার কি বলছে রাবার প্ল্যান দেখো, আই ডোন্ট থিঙ্ক আই এভার হ্যাড সো ডাল এ টাইম অ্যাজ আই ডিড উইথ দিস লেডি। এই যে ভদ্র মহিলার সঙ্গে সে যে একটা বোরিং টাইম কাটাচ্ছে, এইরকম সে কিন্তু কোনোদিনই ভাবেনি যে তাকে এইরকম বোরিং একটা টাইম বা সময় কাটাতে হবে। There was never anything amusing going on inside। সেই ঘরটায়, যে ঘরটায় তারা থাকতো বা সে থাকতো, সেই ঘরটায় না যে আনন্দের কিছু, ঘরটার মধ্যে কিছু ছিল না। আমরা কি করি, ঘরের মধ্যে আনন্দ, হাসি, মজা, ঠাট্টা, নানান রকম গল্প গুজব হয়, এন্টারটেইন করি, কিন্তু সেই ঘরটা খুব একঘেয়ে ছিল। সেই ভদ্রমহিলা খুব একঘেয়ে ভাবে থাকতো, যে ঘরে আনন্দের জন্য কোনো কিছুই সে কোনোদিন করেনি। অ্যামিউজ করার জন্য, নিজেকে অ্যামিউজমেন্ট বা নিজেকে অ্যামিউজ করার জন্য বা কাউকে অ্যামিউজ করার জন্য সে কিন্তু কোনোদিনই কিছু করেনি। She was devoted to her husband। সে তার হাজবেন্ডের প্রতি পুরোপুরি ডিভোটেড ছিল, অর্থাৎ তার যে মানে তার জীবনটা পুরোপুরি ডেডিকেট ছিল হচ্ছে তার হাজবেন্ডের জন্য। অ্যান্ড বিসাইডস লিনিং আউট অফ দ্য উইন্ডো, সে মাঝে মাঝে কি করতো, ওই জানলা দিয়ে বাইরে তাকানো ছাড়া she never did a thing toward breaking the monotony। সেই যে একঘেয়েমিটা, সেই একঘেয়েমিটা কাটানোর জন্য কোনোদিনই কিন্তু সেই মনোরঞ্জনের জন্য কোনোদিনই কিছু করেনি, যাতে সে নিজে একটু মনোরঞ্জন করতে পারে বা একঘেয়েমিটাকে কাটাতে পারে। সেই সারাদিনের মধ্যে হয়তো 2-1 জানলা দিয়ে বাইরে একটু তাকাতো, ব্যাস এইটুকুই ছিল তার মনোরঞ্জনের জন্য যতটা করার প্রয়োজন তার কাছে, সেই ভদ্রমহিলার কাছে এইটুকুই এনাফ ছিল। আমরা কি করি, আমরা যদি একঘেয়ে হয়ে যাই, একঘেয়ে হয়ে গেলে কখনো টিভি দেখি বা কখনো গান শুনি আমাদের পার্সোনাল মনোরঞ্জনের জন্য, কিন্তু সেই মহিলা কিন্তু একই ধরনের একদম বোরিং লাইফ লিড করছিল। when the couple broke up, এবার তাদের মধ্যে যখন ছাড়াছাড়ি হয়ে গেল, অর্থাৎ ডিভোর্স হয়ে গেল দুজনের মধ্যে, they left me with the rest of their goods at a second hand store। তারা কি করলো, তাদের যে সেকেন্ড হ্যান্ড স্টোর বলতে যে স্টোরটা মানে একবার ব্যবহার হয়ে গেছে বা তোমার হচ্ছে আবার ব্যবহার, মানে সেকেন্ড হ্যান্ড যেটাকে আমরা বলি আর কি, দ্বিতীয় ব্যবহারের যে জিনিস, সেরকম একটা সেকেন্ড হ্যান্ড স্টোরে অন্যান্য জিনিসের সঙ্গে তারা আমাকে রেখে দিল। I was put out in front for sale along with the jobbiest lot you ever heard of being lumped into one bargain। তো এইবার কি করা হলো, সেই ঘরে তাকে বিক্রির জন্য রেখে দেওয়া হলো। তো অন্যান্য জিনিসগুলো বিক্রি করা হবে, মানে তাদের যখন ইসে ছাড়াছাড়ি হয়ে গেল, তাদের বাকি যে জিনিসগুলো, সেই বাকি জিনিসগুলো হয়তো তারা বিক্রি করবে, তার সঙ্গে সেই রাবার প্ল্যান্টটিকেও রেখে দিয়েছিল। তো এখানে বলছে রাবার প্ল্যান্টের এখানে কিন্তু একটু খুব মন খারাপ হয়েছে, এই যে আমাকে যে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ দাম সেখানে কিন্তু তার জন্য রাখা হয়েছিল। সে দামটা কত, থিঙ্ক অফ দিস লিটিল কর্নোপিক অফ ওয়ান্ডার্স অল ফর $1.89। তো কি বলছে যে এইখানে তার যে দামটা রাখা হয়েছিল, যে একটা অবাক করা, না তুমি কল্পনা করতে পারবে না এখানে তার দাম কত হয়েছে,
$1.89। তার দামটা কত? $1.89। Henry James Ward, 6 talking medicine records, 1 pair of tennis shoes, 2 bottles of horseradish and rubber plant. That was me. সম্ভবত কেউ কয়েকটা জিনিস কিনেছিল। তার মধ্যে হেনরি জেমস ওয়ার্ড ছিল, 6 টকিং মেশিন রেকর্ড ছিল, 1 পেয়ার অফ টেনিস শো ছিল, 2 বটল অফ হর্স র্যাডিশ ছিল এবং একটি রাবার প্ল্যান্ট ছিল। সেই রাবার প্ল্যান্টটার নাম হচ্ছে, সেটা হচ্ছে সেই পার্টিকুলার, মানে ওইখানে যে জিনিসগুলো রাখা ছিল, সেই ঘরটার মধ্যে যে জিনিসগুলো রাখা ছিল সেই জিনিসগুলোর নাম এখানে বলা হয়েছে। প্রথমটা হচ্ছে, আবার বলছি, হেনরি জেমস ওয়াটস ছিল। 2 হচ্ছে 6 টকিং মেশিন রেকর্ডস ছিল, 1 পেয়ার অফ টেনিস শো ছিল, 2 বটল অফ হর্স র্যাডিশ ছিল অ্যান্ড এ রাবার প্ল্যান্ট ছিল। এই কয়েকটা জিনিস সেখানে রাখা হয়েছিল। একদিন কি হলো? One afternoon a girl came along and stopped to look at me. একদিন আফটারনুন, পরন্ত বিকেল, সেই সময় একটি মেয়ে এসে সেই রাবার প্ল্যান্টের সামনে দাঁড়ালো। She had dark hair and eyes. তার গাঢ় চুল এবং চোখগুলো বেশ কালো ছিল। And she looked slim. সে খুব পাতলা পুতলা ছিল। And sat around the mouth. দেখে মনে হচ্ছিল, অর্থাৎ রাবার প্ল্যান্টটা বুঝতে পারছিল সে খুব কোনো কারণে হয়তো ডিপ্রেসড হয়ে আছে। Oh, she says to herself, I never thought to see one up here. এবার কিন্তু এই যে মেয়েটি এসে দাঁড়ালো, সে কিন্তু এই জিনিসগুলো দেখে কিন্তু কল্পনা করতে পারেনি যে এখানে এই জিনিসগুলোর সঙ্গে রাবার প্ল্যান্টকে দেখতে পারবে। She pulls out a little purse about as thick as one of my lips. সে একটা পার্স বের করলো, সে পার্সটা খুব পাতলা, অর্থাৎ রাবার প্ল্যান্টের যে পাতা ছিল, গাছের যে পাতা, সেই পাতার মতনই একটা পাতলা পার্স সে কিন্তু বের করলো। And fingers over some small silver in it. তোমার আঙুল দিয়ে সেখান থেকে ছোট কয়েকটা সিলভার, তোমার হচ্ছে স্মল সিলভার সেখান থেকে বের করলো, কয়েন বের করলো। ওল্ড কয়েন অলওয়েজ অন দ্য লুকআউট। তো লুকআউট হচ্ছে কি, যে একজন এমপ্লয়ার হু অলওয়েজ রিফিউজেস টু allow workers into their place of work until they agree to various conditions. তো কি বলছে, যে এখানে ওল্ড কয়েনের সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন লকআউট মানে হচ্ছে একজন পার্সন যিনি তার কর্মীদের যতক্ষণ না পর্যন্ত তার দেওয়া শর্তগুলো পূরণ করছে ততক্ষণ তিনি কাজ করতে দেন না। যে ধরো আমি তোমার কাছে কাজ চাইতে আসলাম, তো তুমি বললে যে আমার এই কন্ডিশন রয়েছে, কন্ডিশন ABCDEF, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার প্রত্যেকটা কন্ডিশন পূরণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কাজ দেবে না। তো ওল্ড কয়েন এরকম একজন পার্সন ছিল, ইজ রেডি রাবিং হিজ হ্যান্ডস। তো হাতটা ঘষে ওল্ড কয়েন রেডি, অর্থাৎ ওল্ড কয়েন কি, ওল্ড কয়েন হচ্ছে সেই রাবার প্ল্যান্টটিকে বিক্রি করছে, সেই যে পুরনো জিনিসগুলোর সঙ্গে রাবার প্ল্যান্টটিকে বিক্রি করছে। দ্যাট মিন কেন বলা হয়েছে এখানে লকআউট এখানে বলা হয়েছে, আমার যেটা মনে হয় ইন দ্য সেন্স যে আমি এত নিচে বিক্রি করব না, যে আমি একটা ফিক্স দাম বলে দিলাম যে আমি 20 রুপিস নিব, তুমি বার্গেনিং করছো যে না আমি 10 রুপিস দিব, আমি বলছি না আমি কোনোভাবেই 20 রুপিসের নিচে দিব না। তুমি বার্গেনিং করে আরেকটু বাড়িয়ে বললে যে না আমি 13 রুপিস দিব, আমি বললাম যে না আমি খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 19 রুপিস দিতে পারি, এর নিচে আমি দিতে পারবো না। ফাইনালি তোমার যদি এগ্রি হও তাহলে তুমি কিনবে, নইলে কিনবে না। সেই কারণেই মেবি ওল্ড কয়েনকে কিন্তু এখানে লকআউট হিসাবে তুলনা করা হয়েছে। তো অ্যান্ড অ্যাট লাস্ট কয়েন অ্যান্ড শি কেম টুগেদার অ্যাট 39 সেন্টস। তো এইবার কি হলো, সেই ওল্ড কয়েন এবং সেই যে মেয়েটা এসেছিল তারা কিন্তু দুজনে কিন্তু 39 সেন্টে কিন্তু এগ্রি হলো সেই রাবার প্ল্যান্টটাকে বিক্রির উদ্দেশ্যে। অর্থাৎ ওল্ড কয়েন বললো যে ঠিক আছে আমি 39 সেন্ট হলে দিব, এবার মেয়েটি বললো যে ঠিক আছে আমি 39 সেন্ট হলেই নিতে পারবো, আদারওয়াইজ আমি নিতে পারবো না। তো এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু হতে পারে যে কেন ওল্ড কয়েনকে, ওয়াই ইজ ওল্ড কয়েন কম্পেয়ার্ড টু লকআউট, এখানে কিন্তু সেটা একটা কোশ্চেন কিন্তু চাইলে করতে পারে যে কেন তাকে লকআউটের সঙ্গে তুলনা করা হয়েছে বা কেন তাকে কিন্তু লকআউট বলা হয়েছে। ওয়াই ইজ ওল্ড কয়েন কল্ড অ্যাজ লকআউট, ঠিক আছে। And she goes with me in her arms. এবার কিন্তু মেয়েটি তাকে নিয়ে চলে গেল। She was a nice girl, but not nice style. মেয়েটি খুব সুন্দর ছিল, মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার যে স্টাইল, সেই স্টাইল, সে যে স্টাইলটা পছন্দ করে তার মতন ছিল না, অর্থাৎ রাবার প্ল্যান্টের মতন তার মন মতন হয়তো বা ছিল না।
একটু কোয়াইট অ্যান্ড সবার লুকিং, শান্ত, মার্জিত দেখতে। থিংস আই টু মাই সেলফ, আমি নিজে নিজেই ভাবলাম, আই উইল জাস্ট অ্যাবাউট ল্যান্ড অন দ্য ফায়ার এসকেপ অফ টেনেট ম্যান। তো বলছে যে হয়তো বা, মানে রাবার প্ল্যানটা নিজে নিজেই ভাবছে হয়তো বা আমাকে কোথায় নিয়ে রাখবে, যে লার্জ বিল্ডিং যেখানে তোমার দুটো ফ্ল্যাটে ভাগ হয়ে গেছে, মাঝখানটা যে স্পেসটা থাকে সেরকম একটা স্পেসে, যেখানে ফায়ার স্কেপ সেইরকম একটা স্পেসে হয়তো আমাকে রেখে দেওয়া হবে, 6 stories আপ, অর্থাৎ 6 তলার উপরে। অ্যান্ড আই উইল স্পেন্ড দ্য নেক্সট 6 months লুকিং অ্যাট ক্লোথস অন দ্য লাইন। হয়তোবা আমি আগামী 6 মাস সেখানে যে লাইন ধরে ধরে, সারি ধরে ধরে যে কাপড়গুলো রেখে দেওয়া হবে সেইগুলোই হয়তো আমি দেখব। বাট শি ক্যারিড মি টু এ নাইস লিটল রুম অনলি 3 flights আপ ইন এ কোয়াইট ডিসেন্ট স্ট্রিট। কিন্তু না, সে আমাকে কিন্তু একটা সুন্দর বাড়িতে নিয়ে গেল 3 তলার ওপরে।